এই গরমে সম্পূর্ণ নিরামিষ, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে বেশ ভালোই লাগে। তো আমি আলুর দম বানালাম। পটল খেতে খেতে না আর ভালো লাগছে না। তো আলুগুলোকে কেটে নিয়ে ভেতর থেকে স্কুপ করে সব বার করে নিয়ে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম, অল্প আছে, যাতে আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে যায়। আর পনিরটাকে একটুখানি গ্রেট করে নিলাম, আর ভেতর থেকে যে আলুগুলো বেরিয়েছিল ওটাকে সামান্য একটু ভাপিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ওই আলুগুলো দিয়ে তার সাথে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন চিনি পরিমাণ মতো দিয়ে ওই গ্রেট করা পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিলাম। এবার চেপে চেপে ওই আলুর মধ্যে পুরগুলো এমনভাবে ভরেছিলাম যাতে ছোলে দিলেও পুর বেরিয়ে না যায়। তারপরে আদা, তার সাথে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। একদম যখন তেলটা ছেড়ে যাবে তখন মিক্সি ধোয়া যে জলটা ওটা দিয়ে আলুগুলোকে সাজিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে পুর ভরা আলুর দম। আর ঘি তো লাগবেই, নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা ছাড়া একদম ভালো লাগে না। তো ঘি দিয়েছিলাম, ঘিটার গন্ধটা যাতে একদম ভুরভুর করে। আর এটা কিন্তু লুচির সাথে পরোটার সাথে তো ভালো লাগে, যেহেতু আমি লাঞ্চে খেয়েছিলাম তাই জন্য কিন্তু আমি এটার সাথে একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে। আর কাজু কিশমিশ পনিরের টুকরোও দিয়েছিলাম। এত ভালো খেতে হয়েছিল ওই ফ্রাইড রাইস দিয়ে আলুর দম, একবার করে দেখবেন।